আজ আমরা এমন একটি সত্য নিয়ে কথা বলবো যা আমাদের জীবনের ভয়, দুশ্চিন্তা এবং অনিশ্চয়তাকে জয় করতে পারে। সেই সত্য হলো আমি যিশুর হাতে সুরক্ষিত। এই পৃথিবীতে আমরা সবাই কোনো না কোনো নিরাপত্তা খুঁজি, কিন্তু মানুষের দেওয়া নিরাপত্তা সব সময় স্থায়ী নয়। একমাত্র যিশুরই হাতই আমাদের সত্যিকারের আশ্রয়, সত্যিকারের সুরক্ষিত ও নিরাপদ জায়গা। প্রথমত, যিশুর হাতে নিরাপত্তা অটুট। যোহন 10:28 লেখা আছে, কেউ তাদের আমার হাত থেকে ছিনিয়ে নিতে পারবে না। যখন যিশু বলেন আমার হাত থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না, এর মানে হলো আমাদের নিরাপত্তা মানুষের উপর নয়, ঈশ্বরের শক্তির উপর নির্ভর করে। পৃথিবী বদলাতে পারে, মানুষ বদলাতে পারে, কিন্তু যিশুর হাত কখনো বদলায় না। তিনি আমাদের কখনোই ছেড়ে দেন না, তিনি আমাদের থেকে কখনোই দূরে যান না। তিনি আমাদেরকে সব সময় নিরাপত্তা প্রদান করে থাকেন। দ্বিতীয়ত, সমস্যার মাঝেও আমরা নিরাপদ। গীতসংহিতা 23:4 লেখা আছে, যখন আমি মৃত্যুর ছায়ার উপত্যকা দিয়ে গমন করিব, তখনও আমি অমঙ্গলের ভয় করিব না, কারণ তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। সমস্যা আসবে, এটা একদম সত্য, কিন্তু সমস্যার থেকেও বড় সত্য হলো যিশু আমাদের সঙ্গে আছেন, তিনি আমাদের পাশে আছেন। যখন তুমি তার হাতে আছো, তখন অন্ধকারও তোমাকে গ্রাস করতে পারবে না। তাই ঈশ্বরের বাক্য বলে, দেখো ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভু তোমার রক্ষক, সদাপ্রভু তোমার ছায়া। দিবসে সূর্য তোমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। তার মানে সমস্ত কষ্ট, দুঃখ, ব্যথা, যন্ত্রণা, অন্ধকারের মধ্যেও প্রভু যিশু আপনাকে সুরক্ষা দেবেন। তিনি আপনার হাত সব সময় ধরে রাখবেন। তৃতীয়ত, যিশু কখনো আমাদের ছেড়ে দেন না। ইব্রিয় 13:5 লেখা আছে, আমি তোমাকে কখনো ছাড়ব না, কখনো ত্যাগ করব না। মানুষ প্রতিশ্রুতি ভাঙতে পারে, কিন্তু যিশু কখনো তার প্রতিশ্রুতি ভাঙেন না। তুমি যদি আজ একা অনুভব করো, মনে রেখো তুমি একা নও, তুমি যিশুর হাতে আছো, তুমি যিশুর হস্তের নিচে আছো। যিশু তোমাকে সমস্ত সমস্যা থেকে উদ্ধার করবে। যখন জীবনে ঝড় আসে, রোগ, কষ্ট, ব্যর্থতা, ভয়, শয়তান তখন তোমাকে বলতে চায় তুমি একা, কিন্তু সত্য হলো তুমি কখনো একা নও, কারণ তুমি যিশুর হাতে আছো, যিশুর পাশে আছো, যিশু তোমার সঙ্গে আছে। পিতর যখন জলের উপর হাঁটছিল, সে ডুবতে শুরু করলো, কিন্তু যিশু তার হাত ধরে তাকে তুলে নিলেন। এই একই যিশু আজও তোমার হাত ধরে আছেন, তোমাকে সমস্ত সমস্যা, কষ্ট, দুঃখ, ব্যথা, যন্ত্রণা থেকে উদ্ধার করার জন্য, তোমাকে সুরক্ষা প্রদান করার জন্য, তোমার ভয়কে দূর করার জন্য। তাই প্রভু যিশুর হস্ত সুরক্ষার হস্ত। প্রভু যিশুর বলেছেন, আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। বিশেষ করে জগৎ সংসারে দুঃখের দিনে আমাদের প্রিয় বন্ধু, আমাদের প্রিয় বান্ধবী, আমাদের স্ত্রী, আমাদের স্বামী, তারা আমাদের হাত ছেড়ে চলে যায়, কিন্তু প্রভু যিশু বলেছেন, আমি তোমাকে কোনো দিন ছাড়ব না, কোনো দিন ত্যাগ করব না। আরেকটি উদাহরণ দিই। একটি পালক মহাশয়
প্রভু সেবা কাজ করতে করতে একদিন এক গ্রামে গেছিলেন। আর সেই গ্রাম থেকে ফেরার পথে ট্রেন ধরার সময় পড়ে গিয়ে তার পিঠের মেরুদণ্ড হাড় ভেঙে যায়। যখন হসপিটালে ভর্তি করা হলো, ডক্টররা পরীক্ষা করলেন, নিরীক্ষা করলেন, আর রিপোর্ট দিলেন মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে, কোনোদিন সে আর হাঁটতে পারবে না। আর সেই কথা শোনার পর তার স্ত্রী, তার মা প্রত্যেক কান্নাকাটি করছিলেন, আর সেও কাঁদছিল। আর সে শুয়ে শুয়ে মনে মনে বলছে, প্রভু গো, তুমি কি আমাকে এই দুঃখের দিনে ছেড়ে চলে যাবে? আমি তোমার সেবা কাজ করি, আমি তোমার সেবা কাজ করতে গেছিলাম, আমি পড়ে গেছি, তুমি আমাকে উদ্ধার করো, তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি আমাকে রক্ষা করো। হঠাৎ রাত্রে সে এক দর্শন দেখলো, কে যেন তার গায়ে এসে হাত বুলিয়ে দিচ্ছে। আর যখন তার গায়ে হাত বুলিয়ে দিল, সারা গায়ে ঘাম ঝরে গেল। হঠাৎ সে উঠে বসলো। ডক্টর পরদিন যখন দেখলো, অবাক হয়ে গেল। যে ব্যক্তি হাঁটার যোগ্য ছিল না, যে ব্যক্তি উঠে বসার যোগ্য ছিল না, সে হাঁটছে, চলছে। আমাদের প্রভু যিশু যেমন বলেছিলেন, আমি তোমাকে কখনোই ছাড়বো না, কখনোই ত্যাগ করব না। তাই খ্রিস্টের প্রিয় বন্ধু, আপনি ভয় পাবেন না, আপনি ভেঙে পড়বেন না। আপনাকে প্রভু যিশু সুরক্ষা দেবেন। ইব্রিয় 13:5 যেমন লেখা আছে, আমি তোমাকে কখনো ছাড়বো না, কখনো ত্যাগ করব না। চতুর্থত, বিশ্বাসী আমাদের নিরাপত্তার চাবিকাঠি। হিতোপদেশ 3:5 লেখা আছে, তোমার সমস্ত হৃদয় দিয়ে প্রভুর উপর ভরসা করো। খ্রিস্টের প্রিয় বন্ধু, আপনি যখন আপনার সম্পূর্ণ বিশ্বাস, সম্পূর্ণ আস্থা, সম্পূর্ণ নির্ভরতা প্রভু যিশুর উপর রাখবেন, তিনি আপনাকে সঠিকভাবে পথ দেখাবেন। যখন আমরা নিজের উপর নয়, যিশুর উপর ভরসা করি, তখন আমরা সত্যিকারের শান্তি পাই। তাই প্রভু যিশু বলছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আসো, আমি তোমাকে বিশ্রাম দেব। তোমাদের সমস্ত ভাবনার ভার আমার উপরে ফেলিয়ে দাও, আমি তোমাদের জন্য চিন্তা করি। যখন এক অসুস্থ, পীড়িত, ক্যান্সার যুক্ত মানুষ বিছানায় শুয়ে থাকে, রাত দিন চিন্তা করে, আমি কখন মারা যাব, আমার শরীর ভগ্ন প্রায়, আমার অর্থ শেষ। যখন সে প্রভু যিশুকে বিশ্বাস করে, প্রভু যিশুর বাক্যকে বিশ্বাস করে, প্রভু যিশুকে প্রার্থনা করে, তখন তার আলসার, ক্যান্সার, টিউমার উধাও হয়ে যায়। এটাই হলো যিশুর উপরে বিশ্বাস করার সত্যিকারের শান্তি। যখনই আমরা যিশুর উপরে ভরসা করি, তিনি আমাদের জীবনে অলৌকিক কাজ করেন। তাই খ্রিস্টের প্রিয় বন্ধু, আজ তুমি যেই পরিস্থিতিতে থাকো না কেন, ভয়, দুশ্চিন্তা, অসুখ, আর্থিক সমস্যা, সব কিছুর মাঝেও এই কথা বিশ্বাসের সাথে বলুন, আমি যিশুর হাতে সুরক্ষিত। যদি তুমি তার হাতে থাকো, তাহলে তুমি হারিয়ে যাওয়ার নয়, তুমি সুরক্ষা পাওয়ার জন্য নির্বাচিত হয়েছ। তোমার জীবনে যিশু অলৌকিক কার্য শুরু করে দিয়েছেন। আর যারা আমার সাথে প্রভু যিশুকে স্মরণ করে বলতে চান, তারা আমার সাথে বলুন, হে প্রভু যিশু, আমরা তোমার কাছে ধন্যবাদ জানাই, কারণ তুমি আমাদের নিরাপত্তা। আমাদের বিশ্বাসকে আরো দৃঢ় করো, যেন আমরা সব সময় বলতে পারি, আমি তোমার হাতে সুরক্ষিত। ঈশ্বর তার বাক্য দ্বারা আশীর্বাদ যুক্ত করুন। আমেন।